প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় বস্তু হলো চ্যাপ্টার 7 সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম এই চ্যাপ্টারটির গুরুত্ব খুবই বেশি। এটা আমাদের বোর্ড পরীক্ষার কথা যদি বলি, অথবা অ্যাডমিশন টেস্টের কথা যদি বলি, অথবা অন্যান্য চ্যাপ্টারেও এই চ্যাপ্টারের গুরুত্ব। তুমি যদি অন্তরীকরণ করতে যাও, যোগজীকরণ করতে যাও, তুমি যদি এমনকি সরলরেখা ম্যাট্রিক্স থেকে শুরু করে দ্বিতীয় পত্রের অনেক চ্যাপ্টারের মধ্যেও এই চ্যাপ্টারের গুরুত্ব খুবই বেশি। তো যাই হোক, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে এই যে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমাদের বইয়ের মধ্যে মোটামুটি 7টি অনুচ্ছেদ এখানে আছে। 7A থেকে 7G অথবা 7.1 থেকে 7.7, এই 7টি অনুচ্ছেদের মধ্যেই এই চ্যাপ্টারটি আমরা আলোচনা করব। তো আমাদের একটু অনেকগুলো ক্লাস এখানে নিতে হবে। তো আজকের ক্লাসে আমরা মূলত দুটি সূত্রের প্রমাণ দেখব। তো এখন এই যে 7টি চ্যাপ্টার, অনেকগুলো সূত্র আমরা এখানে পাবো। আমি আগেই বলেছিলাম এই সূত্রগুলো আমাদেরকে তো বুঝতে হবে ব্যাখ্যা সহ, কিন্তু মূল কথাটা হচ্ছে এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের জন্য নতুন যে জিনিসটা, এই চ্যাপ্টারে আলোচনা করতে গিয়ে কিছু জিনিস আমাদের পুরনো জিনিস মনে রাখতে হবে। আমি যদি 7A চ্যাপ্টারের কথা বলি, তাহলে এই 7A চ্যাপ্টারটা আমরা ক্লাস 9-10-এ হায়ার ম্যাথে করেছি। তো এই চ্যাপ্টারটা আমি আপাতত আলোচনা করতেছি না। আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটি তোমাদেরকে বাসায় বসে প্র্যাকটিস করার কথাই বলবো। তো তোমরা যদি কোনো জায়গায় সমস্যায় পড়ো, কমেন্ট সেকশনে জানালে সেটা আমরা পরবর্তীতে শেষের দিকে নেব। কিন্তু আমি আজকের আলোচনায় মূলত একেবারে নতুন জিনিসের দিকে যেতে চাচ্ছি, সেটি হলো যৌগিক কোণ। এই জিনিসটা আমাদের 9-10-এ ছিল না। তাহলে যৌগিক কোণ এটা কাকে বলে, এটি আমাদেরকে একটু জেনে নিতে হচ্ছে। যৌগিক কোণ জিনিসটা অনেক সময় ভাইবাতেও জিজ্ঞেস করা হয়। তো যৌগিক কোণ খুবই সহজ, দুই এই যে a প্লাস বি, অথবা যদি বলি যে a মাইনাস বি, অথবা আমরা যদি বলি যে a প্লাস বি প্লাস সি, অথবা a প্লাস বি মাইনাস সি, এই যে কতগুলো কোণ, এও কোণ বিও কোণ, সূক্ষ্ম কোণ। তো দুটি কোণের যোগফল অথবা দুটি কোণের বিয়োগফল, দুই বা ততোধিক কোণের যোগফল বা বিয়োগফল, এই সবগুলো কোণকেই আমরা বলি যৌগিক কোণ। তাহলে এটা একটা যৌগিক কোণ, এটাও একটা, এটাও একটা, এগুলো প্রত্যেকটাই এক একটা যৌগিক কোণ। তো সংজ্ঞাটা হচ্ছে বইয়ের ভাষায় দুই বা ততোধিক কোণের যোগফল বা বিয়োগফলকেই যৌগিক কোণ বলা হয়। এই চ্যাপ্টারে এই যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত sin a প্লাস বি, তাই না, অথবা cos a প্লাস বি, অথবা tan a প্লাস বি, এই যে যৌগিক কোণ তার ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো নিয়েই আমাদের যাবতীয় আলোচনা। তাহলে আমরা এখন এখানে যে অনেকগুলো সূত্র পাবো বলতেছিলাম, তার মধ্যে প্রথমেই আমি তোমাদেরকে একটু জ্যামিতিক ভাবে এই sin a প্লাস বি এর এই সূত্রটি এবং cos a প্লাস বি এর এই দুটি সূত্র আমি তোমাদেরকে একটু দেখাই। তো বলতে গেলে এই 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র এবং পরবর্তীতে sin a মাইনাস বি এবং cos a মাইনাস বি, এই 4টি সূত্র থেকেই বাকি সকল সূত্রগুলো আমরা ধাপে ধাপে দেখাবো। তো এই 4টি সূত্র আমাদেরকে বলা যায় যে যৌগিক কোণের অনুপাতের জন্য মৌলিক সূত্র নামেও বলা যেতে পারে। তো আমরা দেখা যাক এই প্রথম সূত্রটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো, এই জিনিসগুলোর প্রমাণ কিন্তু আমরা জ্যামিতিক ভাবে করব। তো জিনিসটা দেখো, আমি চিত্র আঁকতেছি। জিনিসটা হচ্ছে প্রথমে ও এক্স, এটি একটি আদি রেখা, একটা ইনিশিয়াল লাইন। এই ও এক্স বাহুর উপর আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক কোণ পরিমাণে ঘুরলাম, এক্স ও ওয়াই পরিমাণ। খুবই সহজ বিষয়, আদি রেখার সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক কোণ ঘুরে এক্স ওয়াই পরিমাণ আমরা গেলাম। পরবর্তীতে এই বাহুর উপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো বিকোণ পরিমাণ ঘুরলাম। তো সেভাবে আমরা গেলাম ওয়াই ও জেড পরিমাণ। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এক্স ও জেড, এই এক্স ও
জেড মানে হলো এ প্লাস বি কোণ, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনকে আমরা ধনাত্মক কোণ হিসেবে বলি। তাহলে এক্স ও জেড এর মানে হলো এ প্লাস বি কোণ বা যৌগিক কোণ। এ প্লাস বি কে আমরা চিত্রে আঁকলাম। তো আমরা যে সূত্রের প্রমাণের দিকে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কিছু জ্যামিতিক কাজ। ও জেড বাহুর উপর পি একটি যে কোনো বিন্দু নিয়েছি, আরবিট্রারি পয়েন্ট। এই পি থেকে আমাকে ও এক্স বাহুর উপর পি কিউ লম্ব এঁকেছি। পরবর্তীতে পি থেকে ও ওয়াই বাহুর উপর এটাও একটা লম্ব আমরা এঁকেছি, আমি এটার নাম দিয়েছি পি আর। তারপরে আর থেকে আবার আমরা ও এক্স এর উপর আমরা এই আর এস এটিও আমরা লম্ব হিসেবে এঁকেছি। হ্যাঁ, আবার আর থেকে এদিকে এটাও আমরা লম্ব হিসেবে আরটি এঁকেছি। তো তুমি দেখতেই পাচ্ছ এখানে কিছু জ্যামিতিক বিষয়াবলী আমি চিত্রে দেখিয়েছি প্রমাণের জন্য। আমার এই সূত্রগুলো প্রমাণের জন্য আমার দরকার। তো আবার যদি একটু বলি, ও এক্স আদি রেখার সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একোণ ঘুরে এক্স ও ওয়াই তৈরি করেছি। ও ওয়াই বাহুর উপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো বিকোণ ঘুরে ওয়াই ও জেড কোণ আমরা এঁকেছি। তারপরে ও জেড বাহুর উপর আমরা যে কোনো বিন্দু পি নিয়ে পি থেকে ও এক্স এর উপর পি কিউ লম্ব, পি থেকে ও ওয়াই এর উপরে পি আর লম্ব, আর থেকে আবার ও এক্স এর উপরে আর এস লম্ব, আর থেকে আবার পি কিউ এর উপরে আর টি লম্ব আমরা এঁকেছি। তো চিত্র আঁকা আমাদের শেষ। এখন তোমরা আমাকে একটু করে বলার চেষ্টা করতে হবে যে সাইন এ প্লাস বি মানে কি? এ প্লাস বি কোণের সাইন। তো এ প্লাস বি বলতে কতটুকু? ও এক্স ও জেড। তো তুমি আমাকে বলো এ প্লাস বি কোণের সাইন বলতে আমরা কি বুঝি? লম্ব বাই অতিভুজ। তো এ প্লাস বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে পি কিউ, দেখতে পাচ্ছি আমরা এখানে লিখলাম পি কিউ। আর ওই ত্রিভুজের জন্য এ প্লাস বি কোণের যে ত্রিভুজ তার জন্য অতিভুজ হচ্ছে যে ওপি। তাহলে এটা খুবই সহজ বিষয়, এগুলো আমরা অনেক আগে থেকে খুব ভালো মতোই জানি। আমরা সাইন এ প্লাস বি এর জন্য বাহুর অনুপাত হিসেবে পি কিউ লম্ব বাই অতিভুজ ওপি পেলাম। এখন আমি একটু এদিকে জায়গা নেব। এখন তুমি বলো যে এখন এই যে পি কিউ ডিসটেন্সটাকে আমরা যদি চিত্র থেকে দেখি দুটি অংশে ভাগ করে লিখতে পারি পিটি যোগ টি কিউ। তো আমি পি কিউ কে ভেঙে পিটি যোগ টি কিউ আর নিচে তো ওপি আছেই, এটা লিখতে পারি। এখন তুমি আরো যদি চিত্রের মধ্যে দেখো, এই যে টি কিউ লিখলাম, টি কিউটা কিন্তু কোন ত্রিভুজের বাহুর মধ্যে পড়ে না। টি কিউটা কোন ত্রিভুজের বাহু নয়। হ্যাঁ, তো আমি চাইলে টি কিউটাকে আর এস এ শিফট করতে পারি, কারণ টি কিউ এবং আর এস সমান। আর এস কিন্তু আবার কোন একটা ত্রিভুজের বাহু, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি তাহলে পিটি প্লাস টি কিউ কে আর এস বাহু তারা শিফট করলাম ডিভাইডেড বাই ওপি। এবার আমরা একটু বন্টন করব। তো সেটি হলো পিটি বাই ওপি প্লাস আর এস বাই ওপি আমরা বন্টন করেছি। এখানে তুমি যদি বই থেকে জিনিসটার প্রমাণটা দেখো, তোমার মনে যথেষ্ট কনফিউশন তৈরি হতে পারে। এটা এড়ানোর জন্য আমি বলি যে আমরা যে সাইন এ প্লাস বি এর সূত্র পড়তেছি, এটা থেকে কিন্তু আমি যদি বলি যে এখানে থেকে কি আসবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটি আমরা প্রমাণ করব। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সাইন, এটার অনুপাতও কিন্তু লম্ব বাই অতিভুজ, কস বললেও কিন্তু লম্ব বাই অতিভুজ। তাহলে কস হোক সাইন হোক, বাহু কিন্তু বাহুর নিচে কিন্তু এই দেখো লম্ব হলেও নিচে অতিভুজ, ভূমি হলেও নিচে অতিভুজ। নিচেরটা যে অতিভুজ সেটা আমরা একটু মাথায় রাখলে কনফিউশনটা থাকবে না। তো দেখো এই যে পিটি বাই ওপি, চিত্রে আসো তো। পিটি তুমি দেখো, পিটি হচ্ছে কোন একটা ত্রিভুজের বাহু, আবার ওপি হচ্ছে অপর এক ত্রিভুজের বাহু। তোমাকে যদি জিজ্ঞেস করি পিটি বাহু এবং ওপি বাহু তারা কি একই ত্রিভুজের বাহু? না। তো দুটি বাহুর অনুপাত যদি একই ত্রিভুজের বাহুর অনুপাত না হয়, পিটি এক ত্রিভুজের বাহু, ওপি অপর ত্রিভুজের বাহু, পিটি বাহু এবং ওপি বাহু একই ত্রিভুজের বাহু নয়। তো একই ত্রিভুজের বাহু না হলে আমরা তো ত্রিকোণমিতিক অনুপাত দাঁড় করাতে পারি না। আমরা সবাই আগে থেকে জানি যে সাইন হোক আর কস হোক,
তারা কিন্তু একই ত্রিভুজের দুটি বাহুর অনুপাত। তো এখন এই জন্যই আমাকে কিছু বাড়তি কাজ করতে হচ্ছে, সেটার জন্যই এত কথা আর কি। পিটি নিচে ওপি, পিটি বাই ওপি লিখেছি। এখন তুমি একটু দেখো চিত্রে, পিটি দেখো তো, পিটি বাহুটা যে ত্রিভুজের বাহু সেই ত্রিভুজের অতিভুজ কত। আমার কিন্তু প্রত্যেকটার নিচে কিন্তু অতিভুজ দরকার। এই জন্য তোমার কাছে প্রশ্ন, পিটি যে ত্রিভুজের বাহু সেই ত্রিভুজের অতিভুজ কত, একটাই আনসার, সেটি হচ্ছে পি আর। তো এই জন্যই আমি এখানে অতিভুজের বাহু হিসেবে পি আর কে নিলাম। কিন্তু পি আরটা তো অতিরিক্ত, ক্যান্সেল করতে হলে আমাকে উপরেও অতিরিক্ত পি আর নিতে হলো। পাশেরটাতেও আমি আর এস আর এদিকে নিচেরটাকে নিচে ওপি দিয়েছি, কারণ আর এস এবং ওপি চিত্রে দেখো, আর এস এক ত্রিভুজের বাহু, ওপি অপর এক ত্রিভুজের বাহু। তো দুটো ভিন্ন ত্রিভুজের বাহু দিয়ে আমি কখনো ত্রিকোণমিতিক অনুপাত দাঁড় করাতে পারি না। তাহলে আর এস, তুমি যদি জিজ্ঞেস করি আর এস এর নিচে কিন্তু কি আসবে, অবশ্যই অতিভুজ আসবে। তো আর এস যে ত্রিভুজের বাহু, তুমি দেখে বলো আর এস যে ত্রিভুজের বাহু সেই ত্রিভুজের অতিভুজ কি, একটাই আনসার, সেটি হলো ও আর। তো আর এস এর নিচে ও আর দিয়ে দিলেন, এদিকেও ও আর দিয়ে আমাকে অ্যাডজাস্ট করতে হলো। আমাদের কাজটি প্রায় শেষ। তার আগে আমি আরেকটা কথা তোমাদের কাছ থেকে একটু জেনে নিই, সেটি হলো খুবই সহজ প্রশ্ন, একটু দেখবা। এই যে একোণ, তার একোণটি কত হবে? আমরা যদি চিত্রটা একটু খেয়াল করে দেখি, এই বাহুটা আর টি আর বাহু সমান্তরাল, এটা কিন্তু ছেদক, তাহলে এটা একোণ, মানে এটিও কিন্তু একোণ, তাই না? একান্তর কোণ হিসেবে এটি একোণ, তার মানে এটিও একোণ। আচ্ছা, এখন দেখো আমরা এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজের মধ্যে আমরা যদি বলি, তাহলে এই ছোট্ট ত্রিভুজের মধ্যে আমরা এই কোণটা যেমন 90, আবার এই পুরো কোণটাও কিন্তু 90 ছিল। তাহলে আমাকে বলো এই কোণটা যদি এ হয়, পুরো কোণটা যদি 90 হয়, তাহলে এই কোণটা কত হবে? এটি তাহলে 90 মাইনাস এ হবে। তাহলে এই ছোট্ট ত্রিভুজ মানে এই কোণটা পি আর টি, এটি আমরা দেখতে পাচ্ছি কিনা বা বোঝা যাওয়ার কথা, তোমরা একটু সামান্য মনোযোগ দিলেই বুঝতে পারবা যে পুরো কোণটা 90, এটি একোণ, তাহলে এই উপরের অংশটি হলো 90 বিয়োগ একোণ। এখন তোমাদের কাছে প্রশ্ন যে টিপি আর কত হবে? একটা ত্রিভুজের একটি কোণ 90 আর একটি কোণ 90 মাইনাস এ, তাহলে এই কোণটি কত হবে? আমরা যদি হিসাব করি 90, একদম ভেঙে বলি, একটি কোণ 90 হলে অপর কোণ জানলে বাকিটা 90 বিয়োগ 90 মাইনাস এ, অর্থাৎ এটা একোণ। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা টিপিআর কোণটাকে যে একোণ, সেটি আমরা জ্যামিতিক ভাবে একটু দেখে নিলাম। আমি আমার এই লেকচার শোনার সময় তোমাদেরকে একটু এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনতে বলবো যে এটি একোণ মানে একান্তর কোণের কারণে এটি একোণ, আর এটি তখন 90 বিয়োগ একোণ, এটি 90, এটি 90 মাইনাস এ, তার মানে এটি হয়ে গেল একোণ। তো পুরো জিনিসটা আমি চিত্রে রিপ্রেজেন্ট করেছি। এখন আমার কাজটা প্রায় শেষের দিকে, আমি একটু এটা মুছে ফেলতেছি আর কি। তোমরা আমাকে বলবা যে পিটি বাই পিআর, পিটি এই যে পিটি বাহু, এই যে পিআর বাহু, পিটিটা হচ্ছে যে তোমার এই কোণের সাপেক্ষে কত, এই পিটি বাহুটা এই কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, এটা হচ্ছে ভূমি, পিআরটা তো অতিভুজ আছেই, তাহলে পিটি ভূমি, অতিভুজ পিআর, তো ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos একোণ। আমি এটাকে লিখতে পারি যে দেখা না যেতে পারে, আমি তাকে cos এ লিখলাম। তারপরে আসো পিআর বাই ওপি, তো পিআর বাই ওপি, পিআর কোথায় ওপি কোথায়, এই হলো পিআর, এই হলো ওপি। তো এই বি কোণের সাপেক্ষে চিন্তা করলে, বি কোণের সাপেক্ষে পিআর হচ্ছে লম্ব, কোণের বিপরীতে লম্ব থাকে তোমরা জানো। তো বি কোণের সাপেক্ষে পিআর যদি লম্ব হয়, অতিভুজ যদি ওপি হয়, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হলো সাইন বি কোণ। তাহলে আমি এটাতে পেলাম সাইন বি কোণ। এটার জন্য তৃতীয়টার জন্য আর এস বাই ও আর, আর এস এবং ও আর, তুমি দেখো চিত্রে আর এস এবং ও আর, তাহলে একোণের সাপেক্ষে আর এস হচ্ছে লম্ব, ও আর হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজের জন্য এবার আমরা বলতে পারি সাইন একোণ।
তাহলে এটি হয়ে গেল সাইন এ কোণ। তারপরে আসতেছে ওআর বাই ওপি। তো ওআর, এই তো ওআর, আর এই হচ্ছে ওপি। তো ওআর এবং ওপি যে ত্রিভুজের বাহু, ওআর এবং ওপি যে ত্রিভুজের বাহু, সেই ত্রিভুজের মধ্যে বিকোণ সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তো ভূমি বাই অতিভুজের জন্য আমরা লিখতে পারি কস বি কোণ। তো এই ছিল আমাদের সূত্রটি। সাজিয়ে লিখতে পারি আমরা যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই যে এই সূত্রটি আমরা তৈরি করলাম সাইন এ প্লাস বি এর জন্য, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। আমি বলতে পারো যে এটা, আমি যে চ্যাপ্টারটা শুরু করলাম এই চ্যাপ্টারের মেইন আলোচনাটাই শুরু হয় এটা দিয়ে, সাইন এ প্লাস বি এর এই সূত্রটি দিয়ে। তো সাইন এ প্লাস বি এর জন্য এখন থেকে আমরা মুখস্থ রাখবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি একটু সংক্ষেপে শুধু কস এ প্লাস বিটাও এই চিত্র থেকেই পাওয়া যায়, আমি শুধু দুইটা লাইন দেখিয়ে দেবো, বাকিটা তোমাদেরকে চিন্তা করতে বলবো। কস এ প্লাস বি, তোমাকে যদি জিজ্ঞেস করি এই ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি কোণের কস, তো এ প্লাস বি কোণের সাপেক্ষে কস মানে কি ভূমি বাই অতিভুজ। তো এ প্লাস বি কোণের সাপেক্ষে ভূমি বলতে আমরা কাকে বুঝবো? ভূমি বলতে আমরা ও কিউ কে বুঝবো, আর অতিভুজ বলতে আমরা ওপি কে। তাহলে ভূমি ও কিউ ডিভাইডেড বাই অতিভুজ ওপি আমরা চিত্র থেকে ইজিলি লিখতে পারি ও কিউ। ও কিউ কে যদি আমরা এস এর সাপেক্ষে ভাঙি তাহলে লিখতে পারি ওএস মাইনাস কিউএস। ওএস মাইনাস কিউএস, নিচে ওপি লিখেছি। এখন তুমি দেখো কিউএস, হ্যাঁ কিউএস কিন্তু কোনো ত্রিভুজের বাহু নয়। হ্যাঁ, এই যে কিউএস কোনো ত্রিভুজের বাহু নয়, এজন্য এই কিউএস কে আমি টি আর লিখতে পারি। তাহলে ওএস মাইনাস টি আর ডিভাইডেড বাই ওপি। তাহলে ওএস বাই ওপি মাইনাস এদিকে টি আর বাই ওপি। তো আমরা ঠিক আগের মতো করেই আগাচ্ছি। আমার মনে হয় আমি এই জিনিসটা একটু স্কিপ করতে চাচ্ছিলাম, কারণ আমাদের একটু সময় বলতে লেকচারগুলো আমরা একটু বড় করতে পারি না আর কি। টি আর বাই ওপি করলাম। তো এখন ওএস এবং ওপি তারা কি একই ত্রিভুজের বাহু? তুমি চিত্র থেকে আনসারটা পাবো। ওএস এখানে, তাই না, ওপি এখানে। তো দেখা যাচ্ছে যে ওএস এবং ওপি একই ত্রিভুজের বাহু নয়। তাহলে আমরা কি করলাম, আলাদা করে ফেলতেছি। এই যে এটাই ছিল আমাদের আগের মতোই। তো ওএস যে নিচে কিন্তু সবসময় অতিভুজ হবে আমরা জানি। ওএস যে ত্রিভুজের বাহু, ওএস যে ত্রিভুজের বাহু সেই ত্রিভুজের অতিভুজ কত? একটাই আনসার, সেটা ওআর। তো আমি তখন অতিভুজ হিসেবে ওআর কে লিখলাম, ওআর কে অ্যাডজাস্ট করলাম, তাই না। টিআর এবং ওপি, টিআর এবং ওপি কিন্তু একই ত্রিভুজের বাহু নয়, তাই না। টিআর এখানে, ওপি এখানে। তাহলে তাদেরকে আগে ভেঙে ফেলি যে টিআর বাই সামথিং এদিকে নিচে এত, নিচে কিন্তু অতিভুজ হবে। তো টিআর যে ত্রিভুজের বাহু, টিআর যে ত্রিভুজের বাহু সেই ত্রিভুজের অতিভুজ যদি জিজ্ঞেস করি কি, তুমি সবাই বলবে পি আর। তাহলে আমি অতিভুজের জায়গায় পি আর এবং এটা পি আর, আর বাকিটা আমি আর নাই বললাম। এই সমস্ত বাহুগুলো থেকে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত পাবো সেটা একটা সূত্র। তো সেই সূত্রটি আমি এখানে, আমি মূলত এই লেকচারটিতে দুটো সূত্র তোমাদেরকে বলেছি। এখন এইমাত্র যে সূত্রটি আমি তোমাদের সামনে দেখালাম cos a প্লাস বি, এটি সমান হচ্ছে যে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে তোমাকে sin a প্লাস বি, সরি আমার একটু ভুল হয়েছে, এটা একটু ভুল লিখছি আমি বলে, এটা হচ্ছে যে cos a cos b মাইনাস sin a sin b। তো আমরা আপাতত এই লেকচারে এই দুটি সূত্র দেখলাম, যে sin a প্লাস b এর সূত্রটি এবং cos a প্লাস b এর সূত্রটি। বলতে পারো এই দুটি সূত্রই আমাদের মেইন সূত্র ছিল। তো এই দুটি সূত্র থেকেই আমরা একটু তোমরা রিপিট করে শুনে হলেও এটা বোঝার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে এই সূত্রের উপর আমরা সামনের দিকে আগাবো। ধন্যবাদ সবাইকে।